লক্ষ্মীপুর হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। Bismillahirrahmanirrahim. Everybody, welcome to Lakshmipur Online High School. Dear students, how are you? I hope that you are well. I am also fine by the grace of Allah. Dear students, you know that due to COVID-19, after a long time, we are out of formal classes. So, authority has taken decision to take part in online classes. So, I hope you all will take in online classes. So, before I want to introduce you. This is Rehanuddin, Assistant Teacher, English, Lakshmipur High School, Galabunushin. Before starting our class, I want to write a sentence. Onik is a smart boy. What is the sentence about? Can you tell me? Yes. I can tell it is about বন্ধ করে দেন, সমস্যা নেই, বন্ধ করে দেন। ইট ইজ অ্যাবাউট থেকে আবার শুরু করবেন। বন্ধ করে দিন, আমার মনে হয় সমস্যা নেই। এটা কি ইনসার্ট থেকে আমার ওই যে তখন ফাইলটা সিলেক্ট করব কোন জায়গায় দেখুন সেটা সিলেক্ট করছেন। আচ্ছা রেডি ওকে ইট ইজ অ্যাবাউট থেকে It is about a tech question. It is about a tech question. So, our today's lesson is tech question. Our today's lesson is tech question. Okay? At first, we have to know what is a tech question. Tech question is a one kind of question. What is added after a sentence? So, we have to know at first rules of tech question. Tech question শুরুতে রুলস অফ টেক কোশ্চেনের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো যদি বাক্যটি প্রথমে আমাদেরকে আগে লিখতে হবে। রুলস অফ সেন্টেন্সে প্রথমে আমাদেরকে বাক্যটি লিখতে হবে। At first, after writing the sentence, we have make comma. We give comma. After a comma, we write the auxiliary verb. I write an example. He is a good student. After the statement, we give a comma. Then I write the auxiliary verb. Auxiliary verb is. If the sentence, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট সংক্ষিপ্ত রূপে নট যোগ করব। Then I write the subject of the sentence. Subject হচ্ছে he. Okay? It is the formation of tech question. It is the formation of tech question. Then we have to remind that আমাদেরকে মনে রাখতে হবে যে টেক কোশ্চেন এর সাবজেক্ট সবসময় কিন্তু প্লুরাল হবে, প্রোনাউন হবে।
সবসময় প্রনাউন হবে। ইফ দ্য সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এই নাউনের পরিবর্তে সাবজেক্ট লিখতে হবে। যেমন রেজা ইজ প্লেইং ক্রিকেট। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমরা এখানে ইজ নিয়ে গেলাম। তারপরে আমরা দেখব বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট যোগ করব। নট যোগ করার নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম। দেন সাবজেক্ট রেজা, রেজার পরিবর্তে প্রোনাউন হচ্ছে হি। Then what is the rules after last কাজ হচ্ছে আমাদের কি অবশ্যই টেক কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হচ্ছে রুলস অফ টেক কোশ্চেন। Then if we want to do another টেক কোশ্চেন we have to know a number of অক্সিলারি ভার্ব or মডাল অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে কতগুলো অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বের সাথে পরিচিত হই। মডাল অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রথমে অক্সিলারি আমরা এখানে তিন প্রকার, যেমন টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে পাঁচটি, এম, ইজ, আর, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। এই হচ্ছে পাঁচটি টু বি ভার্ব। দেন টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, has, had. Do verb. Do, does, did. Then we have to introduce, আমাদেরকে পরিচিত হতে হবে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি গুলো হচ্ছে শেল, এটার পাস্ট ফর্ম হচ্ছে শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট। ডিয়ার স্টুডেন্টস, এখানে এই ফর্মগুলোর প্রেজেন্ট ফর্ম আছে এবং পাস্ট ফর্ম আছে, বাট আরো কতগুলো ভার্ব আছে, যেমন মাস্ট, এটার কোনো পাস্ট ফর্ম নেই। তারপরে নিড, এটার অবশ্য পাস্ট ফর্ম আছে কিন্তু মডাল অক্সিলারি হিসেবে পাস্ট ফর্ম নেই। তারপরে হচ্ছে used to, আরেকটা আছে ought to। এখানে মোট 24টি মডাল অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব রয়েছে, যেগুলো টেক কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে অপারেটরস হিসাবে ব্যবহৃত হয়। ওকে,
Thank you, students. Next, we have to know another rules of tech question. টেক কোশ্চেনের আরো কতগুলো ব্যতিক্রমী নিয়ম রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। যদি টেক কোশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কিভাবে এটাকে টেক কোশ্চেনে পরিণত করব। যেমন রহিম প্লেস ফুটবল। There is no auxiliary verb or modal auxiliary verb. কিভাবে আমরা এটাকে টেক কোশ্চেন করব? এই ক্ষেত্রে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডো, ডাজ এবং ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে যে ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে সেই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই এখানে নট যুক্ত হবে। তারপরে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রহিম, তার পরিবর্তে প্রনাউন হবে হি। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রহিম হচ্ছে এটা হচ্ছে মানে কি জেন্ডার, এটা হবে ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে কিন্তু তার সেই অনুযায়ী প্রনাউনও অবশ্যই ম্যাসকুলিন জেন্ডার হবে। যেমন যদি এখানে কোনো গার্লের নাম থাকতো যেমন রিমা, সীমা এরকম যদি থাকতো তাহলে তার পরিবর্তে আমরা সি ব্যবহার করতাম। এই পর্যন্ত আমরা এরপরে আমরা দেখব যে টেক কোশ্চেনের আরো কিছু নিয়ম রয়েছে ব্যতিক্রমী। যেমন যদি আমরা এখানে পাস্ট টেন্স হিসাবে পাই, যেমন আই নিউ হিম, আই নিউ হিম, এই ভার্বটা পাস্ট ফর্মে। অতএব এখানে টেক কোশ্চেনের জন্য অক্সিলারি ভার্ব কি ব্যবহার করব? ডো, ডাজ, ডিড। এই তিনটা থেকে কোনটা হবে? এই তিনটা থেকে হবে ডিড, যেহেতু এটা পাস্ট ফর্ম। ডো এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তারপরে নট, সাবজেক্ট হচ্ছে আই, ডোন্ট আই। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে টেক কোশ্চেনের শেষে সবগুলাই কিন্তু স্মল লেটারে হয়, কিন্তু কেবলমাত্র আই এর বেলায় ক্যাপিটাল লেটার হবে। এটা মনে রাখতে হবে। আই যদি আমাকে বোঝায় তাহলে অবশ্যই আই হবে ক্যাপিটাল লেটার। Dear students, you know that there are another rules of tech question. If the tech question যদি টেক কোশ্চেনের মধ্যে এরকম থাকে, স্টেটমেন্টের মধ্যে যদি এরকম থাকে যে আই অ্যাম এ বয়, এই যে আই অ্যাম এ বয়, এটার টেক কোশ্চেন করতে হলে কি করতে হবে? আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে এটা এখানে নিয়ে আসবে, এর অক্সিলারি ভার্বটা এখানে ব্যবহার করব। কিন্তু এম এর বেলায় হুবহু এই ভার্বটা কি আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এটাকে এভাবে করতে হবে, আর নট, আরন্ট আই। এটা হবে আরন্ট আই। আর যদি এম নট থাকে, বাক্যটির মধ্যে যদি এম নট থাকে, I am not a player, I am not a player, তাহলে কিন্তু এম পরিবর্তন হয়ে আর হবে না, তাহলে এম এমই থাকবে। যদি বাক্যটা এম যুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে এম আই, এটা হবে টেক কোশ্চেন। এবার আমরা আসবো কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোশ্চেন কিভাবে হবে।
যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে who not you। টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে who not you। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই মূল ভার্ব আছে। এরকম মূল ভার্ব যদি থাকে তাহলে তার টেক কোশ্চেন হবে who not you, who not you। তারপরে আমরা আসবো আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আরেকটা স্ট্রাকচার আছে। যেমন শুরুতে ডু নট থাকে, ডোন্ট রান ইন দ্য সান। তাহলে ডু নট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে তাহলে তার টেক কোশ্চেন করতে হবে উইল ইউ। আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে শুরুতে লেট আস থাকে। যেমন লেট আস গো হোম, লেট আস গো হোম। লেট আস থাকলে সংক্ষেপে এরকমও থাকতে পারে লেটস। যদি থাকে তাহলে টেক কোশ্চেনটা হবে লেট আস থাকলে টেক কোশ্চেন হবে শ্যাল উই। এখন প্রশ্ন করতে পারো যে এখানে উইটা কিভাবে হবে? দেয়ার ইজ নো উই। আমরা দেখতে পাচ্ছি আস, আস দ্বারা এখানে কিন্তু প্রস্তাব বোঝানো হচ্ছে। এই আস থাকলে আমরা ধরে নেব যে এখানে টেক কোশ্চেন কি হবে? টেক কোশ্চেনের সাবজেক্ট হবে উই। এরপর আমরা আসবো কতগুলো সাবজেক্ট আছে। যেমন নাথিং, যদি বাক্যের শুরুতে নাথিং থাকে, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে নাথিং থাকলে টেক কোশ্চেন কিভাবে হবে? নাথিং বাক্যটা কিন্তু নেগেটিভ, নাথিং থাকার কারণে বাক্যটা নেগেটিভ, এটা মনে রাখতে হবে। এবং এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, রুলস অনুযায়ী আমরা এই অক্সিলারি ভার্বটা বসাবো। তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব এর পরে নট বসাতে হবে, কিন্তু বাক্যটা যেহেতু নেগেটিভ তাই নট বসবে না। তাহলে কি বসবে? সরাসরি সাবজেক্ট। নাথিং থেকে যে সাবজেক্টটা হবে সেটা হলো ইট। এ হলো নাথিং যুক্ত বাক্যের টেক কোশ্চেন। Students, in tech question there is another rules. যদি টেক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নান ইত্যাদি থাকে তাহলে টেক কোশ্চেনের শেষে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটি হবে দে। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, নোবডি বিলিভস এ লায়ার। উদাহরণটির শুরুতে সাবজেক্ট হচ্ছে নোবডি, নোবডি থাকলে কিন্তু বাক্যটা নেগেটিভ ধরা হয় এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি নাই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মডাল অক্সিলারি নাই তাই আমরা এখানে কি করতে হবে? এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে এখানে হয়তো ডাজ হবে, ডাজ হবে না, এখানে হবে ডু। কারণ হচ্ছে কি, নোবডির সাবজেক্ট হিসেবে যখন এখানে দে বসবে তাহলে কিন্তু এখানে ডু হবে। তাহলে আমাদের উত্তরটি হবে ডু। এরপরে যেহেতু বাক্যটি নেগেটিভ তাই এখানে নট হবে না, তার উত্তরে তার সাবজেক্ট হবে দে। ওকে স্টুডেন্ট,
এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিন সবাইকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।